কল্পনা করুন একটা অন্ধকার ঘর, যেখানে ৮ বছর ধরে আটকে রাখা হয়েছে একজন তরুণকে। চোখ বাঁধা, হাতে হ্যান্ডকাফ, প্রতিদিন অজানা আতঙ্কে কাটছে তার সময়। কখন যেন কোন গহীন অন্ধকারে নিয়ে যাওয়া হবে তাকে, কখন যেন ক্রসফায়ারের নাটক সাজানো হবে। সেই অন্ধকার থেকে বেরিয়ে এসে আবারও সেই একই রাজনীতির ময়দানে নামার সাহস কয়জনের আছে? ব্যারিস্টার আরমান সেই সাহসী মানুষদের একজন, যিনি প্রমাণ করেছেন তিনি এক সাহসী পিতার সাহসী সন্তান। সাবেক জামাত নেতা শহীদ মীর কাশেম আলীর সন্তান ব্যারিস্টার আরমান, যিনি সুযোগ থাকার পরেও না পালিয়ে সৌদি আরব থেকে দেশে ফিরে হাসি মুখে গলায় দড়ি পড়েছিলেন। হাসতে হাসতে শহীদ হয়েছিলেন তার বাবা। বিশাল ধন সম্পদের মালিক হয়েও একবারও সুখের জীবনের কথা ভাবেননি। ভেবেছেন ইসলামী আন্দোলন আর জামায়াত ইসলামের কথা। বাবা রেখে যাওয়া কোটি কোটি টাকা বিদেশে নিয়ে লাক্সারিয়াস লাইফ লিড করার কথা কখনোই ভাবেননি। বলছিলেন, মরতে হলে দেশের মাটিতেই মরব। দেশের তরে, ইসলামের তরে আবারও আয়না ঘরে যেতে হলে যাব। একবার চিন্তা করুন তো, নিজের রাজনীতি না করার পরও কেবল বাবার পরিচয়ের কারণে টানা ৮টা বছর একটা গুমোট অন্ধকার রুমে একা কাটিয়েছেন আপনি। এক ঝকভকে তরুণ থেকে হয়েছেন প্রায় বৃদ্ধ। অকথ্য নির্যাতন, জুলুম চালানো হয়েছে আপনার উপর। চোখ বেঁধে হ্যান্ডকাফ পরিয়ে অন্ধকার ঘরে রাখা হয়েছে দিনের পর দিন। পরিবার, স্ত্রী, ছোট্ট মেয়ের মুখ দেখা থেকে বঞ্চিত হয়েছেন প্রায় ৯৬ মাস। দিনের হিসেবে ৩,০০০ দিন, প্রতি মুহূর্তে এক অজানা আতঙ্ক। কখন যেন কোনো গহীন অন্ধকারে নিয়ে দেয়া হয় ক্রসফায়ার, তারপর বন্দুক যুদ্ধের নাটক। এত শত জুলুমের পরেও আপনি ভুলেও রাজনীতি করবেন? খোদ তারেক রহমানও মুচলিকা দিয়ে ২০০৭ সালে দেশ ছেড়েছিলেন। বলেছিলেন তিনি আর রাজনীতি কখনো করবেন না, কারণ এই জুলুম অত্যাচার তার সহ্য হয়নি। কিন্তু মীর কাশেম আলীর ছেলে ব্যতিক্রম, তিনি দমে যাননি। ২০১৬ সালের ৯ আগস্ট সাদা পোশাকে একদল ব্যক্তি সরাসরি আরমানের ফ্ল্যাটের দরজায় আসেন। তারা জোরে কলিং বেল চাপতে থাকেন। এক পর্যায়ে আরমান সে দরজা খোলেন। তখন তার কাছে জানতে চায় ব্যারিস্টার আরমান কিনা। নিজের পরিচয় দেওয়া মাত্রই দেরি করেননি তারা। তার হাত ধরে জোর করে টেনে হিঁচড়ে নিয়ে যায় তাকে। তখন বাড়িতে অন্যান্যদের মতো আরমানের এক বোন ও স্ত্রী ওই বাসায় ছিলেন। আরমানের বোন ও স্ত্রী বারবার জানতে চায় কোথায় নেওয়া হচ্ছে তাকে, কিন্তু তারা কোনো উত্তর না দিয়ে জুতো ট্রেনে হিঁচড়ে সিঁড়ি দিয়ে নামিয়ে তাকে নিয়ে যায়। তার পায়ে স্যান্ডেলও পরার সুযোগ দেওয়া হয়নি। আরমানের ৩ বছর বয়সী মেয়ে তখন আব্বুর স্যান্ডেল দিতে চায়। কাজের মেয়ে চিৎকার করতে থাকে স্যান্ডেল দেওয়ার জন্য। আরমানের মা জানান, পিতার পায়ে স্যান্ডেলও নেই, সেটাও খেয়াল করেছিলেন ৩ বছরের ছোট্ট মেয়ে। তখন স্যান্ডেল নিয়ে দৌড়ে নিচে নামেন বাড়ির কাজের মেয়ে। ততক্ষণে টেনে হিঁচড়ে আরমানকে সাদা মাইক্রোতে উঠানো হয়েছে। স্যান্ডেল নিয়ে কাজের মেয়ে মাইক্রোর কাছে যেতে চাইলে তাকে যেতে দেওয়া হয়নি, বরং বলা হয় স্যান্ডেল দূরে ছুঁড়ে ফেলে দিতে। স্যান্ডেল ছুঁড়ে দেওয়ার চেষ্টা করেছিলেন কাজের মেয়ে, কিন্তু সেটা গাড়ি পর্যন্ত পৌঁছায়নি, রাস্তায় পড়েছিল। এরই মধ্যে গাড়ি দ্রুত চলে যায়। আরমানের সাথে শেষ কখন দেখা ও কথা হয়েছিল জানতে চাইলে খন্দকার আয়েশা খাতুন জানান, যেদিন তাকে নিয়ে গেছে সেদিন সন্ধ্যায় সর্বশেষ কথা হয়েছিল ফোনে, কারণ তিনি পৃথক আরেকটি বাসায় থাকতেন। আরমান সেদিন মাকে ফোন করে বলেছিলেন আসার জন্য এবং রাতে একসাথে খাওয়া দাওয়া করার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু নানা কারণে মন খারাপ থাকায় তিনি আসেননি। তাই পুত্রের আবেদনে অপারগতা প্রকাশ করেছিলেন। প্রতি সপ্তাহে মাকে সঙ্গে নিয়ে কারাগারে যেতেন পিতা মীর কাশেম আলীকে দেখার জন্য। মা ও পুত্রের নিয়মিত দেখাও হতো ওই দিনেই। আরমান প্রায়ই মাকে নিবেদন করতেন তার এখানে আসার জন্য। বাইরের রেস্টুরেন্টে খাবার দাবার নিয়ে যেতে চাইতেন, কিন্তু সেটা বেশি পছন্দ করতেন না মা। তিনি জানান, তার মধ্যে তখন একটা ভয় কাজ করত। বাইরে গেলেই তার মনে হতো কেউ তাদের পর্যবেক্ষণে রেখেছে। অপহরণের পর থানায় জিডি করেছিলেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আরমানের স্ত্রী ও বোন প্রথমে থানায় জিডি করতে গেলে পুলিশ সেটা নিতে চায়নি। পরের দিন আইনজীবী ও সাংবাদিক সহ থানায় গেলে এক পর্যায়ে জিডি গ্রহণ করতে রাজি হয় পল্লবী থানা কর্তৃপক্ষ। জিডির কোনো তদন্ত হয়েছিল কিনা বা তদন্ত হয়ে থাকলে কি বলা হয়েছে সে তদন্ত রিপোর্টে এই প্রশ্নের জবাবে খন্দকার আয়েশা খাতুন বলেন, জিডি করার বেশ কিছুদিন পর থানা থেকে বলা হয়েছিল একটি মামলা করার কথা। তখন আরমানের স্ত্রী বাদী হয়ে একটা অপহরণ ও খুনের অভিযোগের মামলা দায়ের করেছিলেন। এই মামলাটি তখন করে জিবি। তদন্ত প্রতিবেদনে স্বীকার করা হয়েছে মিরপুর ডিওএইচএস এর সেকশন ১১, রোড নম্বর ৭ এবং ৫৩৪ নম্বর বাড়ি থেকে সেদিন একজন লোক অপহরণের শিকার হয়েছেন। পর্যাপ্ত তথ্য প্রমাণের অভাবে অপহরণের সাথে জড়িত ব্যক্তি ও গাড়ি চিহ্নিত করা যায়নি বলে উল্লেখ করা হয় জিবির দেওয়া সেই প্রতিবেদনে। আরমানের মা একই সাথে স্বামী হারিয়েছেন, ছেলেকেও হারিয়েছেন। তারপর তিনি রাজনীতি বিমুখ হননি, হয়তো এটাই তার ইমানি শক্তি। এমন ঘটনার পরও ছেলেকে ভোটে জেতাতে দিনরাত ছুটে চলেছেন এই মহিয়সী নারী। শুধু তাই নয়, জামায়াতের হয়ে কাজ করছেন আন্তর্জাতিক কূটনৈতিক নানা ইস্যুতে। প্রতিটি দুয়ারে দুয়ারে যাচ্ছেন। ৬টি ওয়ার্ড ও একটি ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা ১৪ সংসদীয় আসনে বিশাল জনসংযোগ চালিয়েছিলেন সাহসী পিতার সাহসী সন্তান ব্যারিস্টার আরমান। হাজারো মানুষ সাথে নিয়ে ঘুরেছেন মিরপুরের অলিগলিতে।
ব্যারিস্টার আরমান যে আসনে ইলেকশন করবেন সেটা ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা। গাবতলী, দারুস সালাম, সাভারের কাউন্দিয়া ইউনিয়ন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৭, ৮, ৯ ও ১০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই আসন। এখানে আরমানকে প্রার্থী করার মূল উদ্দেশ্য তাদের পারিবারিক ঐতিহ্য এবং ইতিহাস। মীর বংশের আধিপত্য এই এলাকাতেই। জন্ম হয়েছিল মীর কাশেম আলী মিন্টুর। থাকলে হয়তো এবার এখান থেকে প্রার্থী হতেন তিনি। সেক্ষেত্রে তার প্রতিদ্বন্দ্বী হওয়ার মতো কেউ সাহস করত বলে মনে হয় না। তার ছেলে আরমানও কম না। ইতোমধ্যেই তিনি এখানকার সাধারণ জনগণের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন। শ্রমিক, দিনমজুর, রিকশাওয়ালা শুরু করে মধ্যবিত্ত, উচ্চবিত্ত সবার নজর কেড়েছেন। ব্যারিস্টার আরমান বেশ কিছু কারণেই আসনে এগিয়ে রয়েছেন বলে জানিয়েছেন এখানকার বাসিন্দা। প্রথমত তার বাপদাদার পারিবারিক ঐতিহ্য, দ্বিতীয়ত নিজের হেভি প্রোফাইল এবং জামায়াতের সুসংগঠিত রাজনীতি। তো আরমানের এমন জয় জয়কারের খবরে হঠাৎ বিএনপি তাদের প্রার্থীকে গ্রিন সিগন্যাল দিয়েছে বলে খবর এসেছে গণমাধ্যমে। ধানের শীষের হয়ে এখন ব্যারিস্টার আরমানের বিপক্ষে লড়বেন সাজিদা ইসলাম তুলি। বিএনপি বলা চলে অনেকটা হিংসার বশবর্তী হয়ে আরমানকে হারাতেই কাজ করছেন। সাজিদা ইসলাম তুলি নিজেও ঘুম নিয়ে কাজ করছেন বহু বছর। তার ভাই বিএনপি নেতা সুমন এই আরমানের সমসাময়িক সময় গুমের শিকার হয়েছিলেন। তুলি মায়ের ডাক নামের একটি সংগঠনের আহ্বায়ক, যারা ঘুম নিয়ে কাজ করছেন দীর্ঘদিন। তবে তুলির সমস্যা হলো তিনি আরমানের মতো তৃণমূলে ততটা পরিচিত নন, জনপ্রিয় নন। তাছাড়া জামায়াতের মতো বিএনপির সুসংগঠিত সাপোর্টও তিনি পাবেন না। যদিও তিনি যোগ্য সংসদে যাওয়ার মতো দক্ষতা তার রয়েছে, বিএনপি চাইলে কিন্তু গুম নিয়ে কাজ করা আর গুমের শিকার হওয়া আরমান ও তুলি দুজনকেই সংসদে পাঠানোর সুযোগটা করে দিতে পারত। কিন্তু তাদের হিংসার কারণে রাজনীতির সিলেবাসে কি আর এসব আছে? নেটিজেনদের আশা আরমান এবার দাঁড়িপাল্লার বিজয় আনবেন, সংসদে যাবেন, মন্ত্রণালয়ও দেখবেন। একজন মানুষের জীবনে এত অন্ধকার, এত যন্ত্রণা, এত নির্যাতনের পরও যদি সে আবার ফিরে আসতে পারে, তবে সে মানুষটির জন্য সম্মান থাকা উচিত। ব্যারিস্টার আরমান সেই মানুষটি, যিনি অন্ধকারের পরে আলো দেখেছেন, মৃত্যুর মুখোমুখি হয়েও ফিরে এসেছেন, আর এখন দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চান। আর এই সাহস, এই দৃঢ়তা, এই ঈমান সবই অনুপ্রেরণাজনক। তার জয় হোক না হোক, তার এই লড়াই ইতিহাসে থেকে যাবে একজন সাহসী পিতার সাহসী সন্তান হিসেবে, যিনি অন্ধকার থেকে ফিরে এসে আলোর পথে হাঁটতে চান।